এইটা হলো আমার সেই ফ্রেন্ড যার বাইকের নাম্বার প্লেট আজকে আমরা কালেক্ট করতে আসছি। ইতিমধ্যে সে নাম্বার প্লেট হাতে পেয়ে গিয়েছে, তাকে দেখতে খুবই খুশি লাগছে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের বাইকের ডিজিটাল নাম্বার প্লেট পেতে পারেন। তো চলুন আগে আমরা রওনা দিয়ে দিই। এইটা হলো আমাদের নিজ এলাকা, যেটা ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় অবস্থিত। তো আমি আমাদের এইখান থেকে মিরপুরে যাওয়ার রুটটা আগে বলে দিই। আমাদের প্রথমে এখান থেকে হেমায়তপুর যেতে হবে। হেমায়তপুর থেকে আমরা গাবতলীর ঢাকা আরিচা হাইওয়েতে উঠে যাব এবং সেখান থেকে আমরা মিরপুর ১ দিয়ে মিরপুর ১২তে গিয়ে সেই বিআরটিএ থেকে নাম্বার প্লেটটা কালেক্ট করব। এখন আসল কথায় আসি, আপনি ডিজিটাল নাম্বার প্লেট কিভাবে কালেক্ট করবেন। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনার বাইক বা আপনার যেই যানবাহন আছে সেটাকে আপনাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সেটা হয় আপনি নিজে করেন বা শোরুম দিয়ে করান। ২ বছর মেয়াদি বা ১০ বছরের মেয়াদি কাগজ করা যায় বাংলাদেশে। তো সেটা অনুযায়ী ২ বছরের কাগজ করতে ১৫ থেকে ১৭ হাজার টাকা নিবে যদি আপনার বাইকটা ১৫০ সিসি হয়, আর ১০ বছরের কাগজ করতে সম্ভবত ৩০ হাজার টাকার মতো নিবে। তো আপনি এটা নিজেও পে করতে পারেন অথবা শোরুমের লোক দিয়ে পেমেন্ট করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। শোরুমে অনেক ঝামেলামুক্ত কাজটা হয়ে যায়। অনেক শোরুম মাত্র ৩ দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়ে দেয়, কিছু শোরুম ৭ থেকে ১০ দিন টাইম নেয়। তো লাকিলি আমরা আমাদের এই বাইকটা নিজেরাই রেজিস্ট্রেশন করেছিলাম। আমরা নিজেরাই পেমেন্ট করার মাধ্যমে এই বাইকের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম, যার ফলে কিন্তু আমাদের অনেকটা টাকা সেভ হয়ে যায়। তবে এটা অনেক প্যারাময় কাজ, আপনাদের এটা করার দরকার নেই। আপনারা সহজ পরামর্শ থাকে আপনারা শোরুমে গিয়েই করে ফেলেন কাজটা। শোরুমে গিয়ে করলে আপনারা টাকা পে করার ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনার একটা কল পাবেন। তখন আপনি শোরুমে গিয়ে আপনার ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কালেক্ট করে নেবেন। সেইখানে আপনার রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। আপনার যদি ১৫০ সিসি বাইক হয়, ঢাকা মেট্রো ল হবে অবশ্যই। তো সেই অনুযায়ী আপনার বিআরটিএতে নাম্বারটা চলে আসবে। আর ডিজিটাল নাম্বার প্লেট পেতে হলে আপনাকে প্রায় ১ মাস থেকে ৩ মাস পর্যন্ত সময় ওয়েট করা লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তার বেশি। যেমন আমি আমার বাইকটা যখন রেজিস্ট্রেশন করেছিলাম, আমি পার্সোনালি এফজেডএস ভার্সন 3 ইউজ করি। সেটা যখন আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার ডিজিটাল নাম্বার প্লেট আসতে সময় লেগেছিল মাত্র ১ মাস। কিন্তু আমার এই ফ্রেন্ডের গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট আসতে প্রায় ৬ থেকে ৭ মাস টাইম লেগেছিল। আপনারা জানেন বাংলাদেশের মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, যেই কারণে এই কাজগুলো একেবারে বন্ধ ছিল। এমনকি এই ঝামেলা শেষ হওয়ার পরেও প্রায় ১ মাস পর্যন্ত বন্ধ ছিল, যেই কারণে বিআরটিএ ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সকল গাড়ির রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেটা লিগালি চলতে দিয়েছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার ১ মাস থেকে ৩ মাসের মধ্যে বললামই তো, আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার নাম্বার প্লেট রেডি আছে। যদি আপনি কোনো মেসেজ না পান তবে কিন্তু একটা ট্রিক্স রয়েছে, যেটার মাধ্যমে আপনারা মেসেজ করে জানতে পারবেন আপনার নাম্বার প্লেট কি আদৌ রেডি হয়েছে নাকি না। এবং একটি অ্যাপ আছে, যে অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং অ্যাপটার নাম আমি আপনাদেরকে বলে দিব। এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন যে আপনার ডিজিটাল নাম্বার প্লেট কি এসেছে নাকি আসে নাই। এইটা হলো সেই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা শুধু ডিজিটাল নাম্বার প্লেটই না, পাশাপাশি আপনাদের গাড়ির স্মার্ট কার্ড আসছে কিনা সেটাও দেখতে পারবেন। যদিও স্মার্ট কার্ড আসতে প্রায় অনেক সময় লাগে, ১.৫-২ বছরের মতো সময় লেগে যায় আশা করি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এই সমস্যাটা খুবই তাড়াতাড়ি সমাধান করে ফেলবে। এখন আপনাদের বলি, আপনাদের ডিজিটাল নাম্বার প্লেট কালেক্ট করার সময় আপনাদের কী কী সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই আপনার এনআইডি এর ফটোকপি লাগবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা ফটোকপি লাগে এবং ট্যাক্স টোকেনের ফটোকপি লাগবে। এবং পাশাপাশি আপনাদের যে ব্যাঙ্ক ড্রাফটগুলো দিয়ে দেবে, আপনাদের মনে হয় ৫টার মতো ব্যাঙ্ক ড্রাফট আপনাদের দিয়ে দিবে। সেখানে সবগুলো ব্যাঙ্ক ড্রাফট আপনাদের নিয়ে যেতে হবে। হয়তো ৪টা তারা রেখে দেবে, একটা আপনার জন্য থেকে যাবে, হয়তো বা 3টা ওরা রেখে দেবে। যদিও আমার কাছে এখন এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে পড়তেছে না, বাট যাই হোক, এরকম জিনিসগুলো আপনাদের লাগবে। অর্থাৎ এনআইডি এর ফটোকপি লাগবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি লাগবে, ব্যাঙ্ক ড্রাফটগুলো আছে সেই ব্যাঙ্ক ড্রাফটগুলো জমা দিয়ে আসতে হবে। এবং তখনই আপনাদের বাইকের চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা চেক করার মাধ্যমে এনশিওর করবে। এখন বর্তমানে বিআরটিআর ভিতরে আর্মি পার্সোনালরা থাকে, তারাই আপনাদের বাইকটা চেক করে দিবে এবং চেক করার পরে আপনাদের একটা লাইনে চলে যেতে হবে। সেই লাইন থেকে আপনাদের নাম্বার প্লেট কালেক্ট করতে হবে। তো এই আমরা চলে আসলাম গাবতলীর ঢাকা আরিচা হাইওয়েতে। একটু সামনে গেলে আমাদের গাবতলী বাস টার্মিনাল পড়ে যাবে। গাবতলী বাস টার্মিনালের পর থেকে বাম দিকে চলে গেলে মিরপুর ১ চলে আসে। মিরপুর ১-এর ভিতর দিয়ে আপনারা খুবই সহজে মিরপুর 12-এ চলে যেতে পারবেন। মিরপুর 12-তেই রেজিস্ট্রেশন করাটা সবচেয়ে বেশি ভালো হবে, মানে মিরপুর বিআরটিএতে। কারণ মিরপুর বিআরটিএতে বর্তমানে সবচেয়ে বেশি ঝামেলা ফ্রি কাজগুলো হয়ে থাকে। দালালের কোনো চক্র নেই বললেই চলে। তবুও কিছু মানুষ ভিতরে থেকে যায়, যারা আপনাদেরকে আসলেই বলবে ভাইয়া ৫০০ টাকা দিলেই আপনাকে সিরিয়াল ছাড়া আপনাদের জিনিস কাজগুলো আমি করে দিব এবং নাম্বার প্লেটটা কালেক্ট করে দেবো। এগুলো করার কোনো দরকার নেই, খুবই তাড়াতাড়ি আপনার কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আর এখন আমরা চলে আসলাম একটা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। আর মিরপুর 12-এর বিআরটিএর পেছনের গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে। আপনাদেরকে এই দেখিয়ে দিচ্ছি, এই গেটটা দিয়ে আপনারা প্রবেশ করবেন। এই গেটটাতে প্রবেশ করার পরে আপনাদের কাজগুলো ধারাবাহিকভাবে শুরু করে দিবেন। প্রথমেই আপনাদের ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপিটা জমা দিতে হবে এবং তার পাশাপাশি ব্যাঙ্ক ড্রাফটটা জমা দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফটটা জমা দেওয়ার পরে আপনাদের ইঞ্জিন এবং চ্যাসিস নাম্বারগুলো চেক করা হবে। এগুলো যদি আপনি পাস করে যান, তারপরে আপনাদের একটা লাইনে দাঁড়া করিয়ে দেওয়া হবে। সেই লাইনে একটু পরপর
ডিজিটাল নাম্বার প্লেটগুলো এনে ডাকা হবে আপনার নাম্বার প্লেট। আপনি যদি আপনার নাম যদি ডাকা হয় বা আপনার নাম্বার যদি ডাকা হয়, আপনি সেখানে গিয়ে নাম্বার প্লেটটা কালেক্ট করে আসবেন। তারপর এই নাম্বার প্লেটটা আপনাদের গাড়িতে লাগানো হবে। গাড়িতে লাগানোর পরে গাড়ির সাথে আপনাদের একটা ছবি তুলে রাখা হবে। এইটা কিন্তু আবার নর্মাল কোনো ফটো মনে করেন না, এটা কিন্তু সেন্সরের সাথে সংযুক্ত আপনার ফেসের সাথে, এবং নাম্বার প্লেটের সাথে মেইনলি ফটোটা তোলা হয়। এটা এখানে মোটরসাইকেলের ফটো তোলার কোনো বিষয় না। তো এইভাবে আপনাদের ডিজিটাল নাম্বার প্লেটটা আপনারা কালেক্ট করে নিয়ে আসতে পারেন। ইতিমধ্যে আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছি এবং আপনাদের দেখালাম কীভাবে আপনারা ডিজিটাল নাম্বার প্লেটটা কালেক্ট করবেন। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা গাড়িটা ঘুরিয়ে একদম একই পথে আবার বাড়ি ফিরে যাব।